থ্যাংক ইউ সো মাচ। রেকর্ডিং চিহ্ন পেয়েছেন। আমি আপনাদের জন্য আলোচনা যাচ্ছি। আজকের আলোচনাটা হবে অবশ্যই মনোমুগ্ধকর, প্রয়োজনীয় আলাপ, প্রয়োজনীয় তলব, প্রয়োজনীয় বিষয়বস্তু নিয়ে আলোচনা। বিষয়টা হচ্ছে পজিটিভ মনোভাব আপনার আমার কতটা উপকার হতে পারে। পজিটিভ মনোভাব আপনার আমার কতটা উপকার হতে পারে, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে অডিও, ভিডিও এবং রেকর্ডিং সমস্ত কিছু নিয়ে আসতেছি। ইনশাল্লাহ আপনারা রাত্রে আবারও দ্বিতীয়বার শুনতে পারবেন আমার মুখ থেকে। চলুন আমরা আলোচনা করি। পজিটিভ মনোভাব হলো এমন একটি মানসিক আস্থা যা জীবনের প্রতিটি আশা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে। যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে, তাহলে বুঝতে হবে আমরা কতটা আত্মবিশ্বাসী এই জীবনের সাথে, এই লাইফের সাথে, এই মানবতার একটা জায়গাতে, কিছু করণের জায়গাতে আমরা কিন্তু অনেক বড় মানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করি। চলুন এটি শুনি। আরো কিছু বিষয় আছে। এটি আমাদের মানসিক ও শারীরিক সুস্থতার উপর গভীর প্রভাব ফেলে। কারণ আমরা যদি সুন্দর মন, বোধ শক্তি বা মানসিক শক্তিটা রেডি করতে পারি, আত্মবিশ্বাসটা রেডি করতে পারি, অ্যাটিটিউডটা যদি রেডি করতে পারি, দৃষ্টিভঙ্গিটা যদি রেডি করতে পারি, তাহলে বলা হচ্ছে এখানে শারীরিক সুস্থতার উপর গভীর প্রভাব ফেলবে। বুঝতে হবে তাহলে আমাদেরকে সেই ইতিবাচক বিষয়টা কি, নেতিবাচক বিষয়টা কি। আমরা সব সময় সুন্দর অ্যাটিটিউড নিয়ে থাকব। এটি আমাদের মানসিক ও শারীরিক সুস্থতার উপর গভীর প্রভাব ফেলবে, মানে উপকার করবে। যদি আমরা সারাক্ষণ ভালো মন্দকে বিশ্লেষণ করতে পারি, মন্দকে মন্দ বলতে পারি, খারাপকে খারাপ বলতে পারি, ভালোকে ভালো বলতে পারি, ভালোকে পরামর্শ দিতে পারি, তাহলে মানসিক শান্তিটাও ভালো থাকবে। আমি কাউকে যদি একটা সুপরামর্শ না দিতে পারি, তাহলে কিছুক্ষণের মধ্যে আমি ভাববো, না, আমার তো মনে হয় তাকে সুপরামর্শটা দেওয়াটাই ভালো ছিল, কেননা আমি সুপরামর্শটা দিলাম না। এটা চিন্তিত থাকবে আমার ব্রেনে, আমার বিবেকে। তাই আমাকে সুপরামর্শ দেওয়াটা, উত্তম পন্থা অবলম্বন করা আমার জন্য প্রয়োজন। তাই নিজেকে সৎ চিন্তা ভাবনা, নিজেকে ভালো চিন্তা ভাবনা, নিজেকে গঠনমূলক চিন্তা ভাবনা, নিজেকে আগে যাওয়ার চিন্তা ভাবনা করাটা, এটাকে মানসিক সুস্থতার জন্য ঔষধ। চলুন আমরা আরো কিছু শুনে আসি। পজিটিভ মনোভাব খুবই গুরুত্বপূর্ণ শারীরিক ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, হাট বাজারে, স্কুল কলেজে, সংসারী সংসার জীবনে, ছেলে মেয়ের জীবনে, পড়াশোনার ক্ষেত্রে। যদি মনে করি আপনি একটা ব্যবসা করতেছেন, যদি মনে করি আপনার বন্ধুর সার্কেলের সাথে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মানসিক আস্থাকে রেডি করে পজিটিভ বিষয়, আপনার বিবেককে রেডি করা। সারাদিনে যদি মনে করি আমি কোনো মিথ্যার আশ্বাস নিব না, তাহলে ওই দিনটা আমার জন্য সঞ্চয় হয়ে থাকলো। আমি সারা দিন চিন্তা করব আমি অন্যের উপকার করব, তাহলে ওই দিনটা আমার জন্য একটা সঞ্চয় থাকলো। পৃথিবীতে এসেছি, মারা যাব,
মরবই। তাই বলে যে ম্যান ক্যান নট লিভ এ ম্যান ক্যান নট লিভ এ সোন, বা ম্যান ক্যান নট লিভ। এটা কিন্তু বিশ্লেষণমূলক। মানুষ পারে না। কেন পারে না? মানুষ পারে না সভ্যতার পরিবেশে তৈরি হতে। অসভ্যতাকে বেশি স্বীকৃত দেয়। তাই আমরা মানসিকতা রেডি করব, বিবেককে রেডি করব। কখনো অশ্লীলতা থেকে আমরা অবশ্য বিরত থাকব। যদি কোনো খারাপ কিছু চিন্তা ভাবনা ব্রেনের মধ্যে আসে, তৎকালীন সময়ে আপনার মানসিকতা অবশ্যই চেঞ্জ হবে। যদি আপনি অভ্যাসের দাস হতে পারেন। আমি সারাক্ষণ পজিটিভ বলবো, নাকে না বলবো, হ্যাঁ কে হ্যাঁ বলবো, আমি সত্যকে সত্য বলবো, আমি মিথ্যাকে মিথ্যা বলবো। তাহলে আপনি সারাদিনে আপনার মন ভালো থাকবে, আপনি নিজে ভালো থাকবেন, আপনার শারীরিক ভালো থাকবে, আপনি ফুরফুর মেজাজে থাকবেন, সুন্দর সুন্দর গান গাইতে শুরু করবেন, আপনি একে অপরের সাথে সুন্দর ভাষায় কথা বলবেন। আপনি অবশ্যই তার প্রতি শ্রদ্ধার পাত্র হতে যাচ্ছেন। চলুন, মানসিক স্বাস্থ্যের উন্নতি কিভাবে হয়? পজিটিভ মনোভাব চাপ এবং উদ্যোগ কমাতে আপনার সহায়তা করে কে? পজিটিভ মানসিকতা। এটি মনকে শান্ত রাখে এবং মানসিক স্থিরশীলতা বৃদ্ধি করে। মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার, শ্রেণী বিষয়টা, মানে শ্রেণীভিক যে বিষয়টা, সেটাকে বেছে চলতে হবে। আপনি কোথায় যাচ্ছেন, কোন জায়গায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন, কোন মানুষ আপনার জন্য উপকারিত, কোন বন্ধু আপনার জন্য ভালো, সেটা কিন্তু আপনাকে শ্রেণীভিত হিসাবে চলতে হবে। আপনাকে মানুষ বাছাই করে চলতে হবে। তাহলে দিন আপনার ভালো যাবে, তা না হলে দিনটা আপনার জন্য সঞ্চয় হবে না। মাই ডিয়ার সিস্টার ব্রাদার, সৃজনশীলতা ও সমস্যার সমাধান। চলুন, ইতিবাচক মানসিকতা মানুষকে সৃজনশীল এবং উদ্ভাবনী করে তোলে। জটিল পরিস্থিতিতেও সহজ সমাধান খুঁজে বের করতে সাহায্য করে। মাই ডিয়ার সিস্টার ব্রাদার, শারীরিক সুস্থতা কি? শারীরিক সুস্থতা নিজের কাছে। অসুখ আল্লাহর দান। অসুখ যদি হয় আল্লাহর নিয়ামতে, আল্লাহ কবুল করেন আপনাকে। কিন্তু অসুখ সৃষ্টি করে একটা মানুষ নিজেই। তার নিজের চলন ফিরন, সময়কে সময় না দিয়ে, খাওয়ার টাইমকে খাওয়াই না দিয়ে আপনি আপনাকে চলতে শুরু করুন, তখন কিন্তু আপনার শারীরিক অসুস্থতা অবশ্যই বৃদ্ধি হবে, মানে বেশি হবে। আপনি সুস্থ থাকতে পারবেন না। গবেষণায় দেখা যাচ্ছে যে পজিটিভ মনোভাব রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মাই ডিয়ার সিস্টার আর ব্রাদার, আমি আবারও বলতেছি, গবেষণায় দেখা যাচ্ছে যে পজিটিভ মনোভাব রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমায় যদি আপনি পজিটিভ থাকেন। মাই ডিয়ার সিস্টার আর ব্রাদার, আপনার বাবা, আপনার মা, আপনার ছেলে সন্তান, আপনার স্বামী, আপনার বন্ধু সার্কেল, সবাইকে আপনি পজিটিভ রাখতে পারবেন, তো আপনার মন বোধ শক্তিটাও পজিটিভ থাকবে। চলুন, আমরা সম্পর্কের উন্নতি বা উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা করি। ইতিবাচক মানসিকতা মানুষকে বেশি সামাজিক এবং সহযোগিতাপূর্ণ করে তোলে। মাই ডিয়ার সিস্টার ব্রাদার, এটি গুরুত্বপূর্ণ একটা বাক্য, একটা সম্পর্ক তৈরি বা বজায় রাখতে সহায়ক হয়।
কর্মক্ষেত্রে সাফল্য, যদি আমরা কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে চাই, তাহলে চলুন আমরা একটু শুনি। পজিটিভ মনোভাব কর্মক্ষেত্রে উন্নতি ও সাফল্য আনতে সাহায্য করে যদি আমরা চাই। এটি আত্মবিশ্বাস বাড়ায় যদি চাই, এবং কাজের প্রতি উৎসাহিত যোগায়। মাই ডিয়ার সিস্টার আর ব্রাদার, কাজের প্রতি উৎসাহিত যোগায়। কর্মক্ষেত্রে সাফল্য, যদি আপনি কর্মক্ষেত্রে সাফল্য না নিয়ে আসতে পারেন, আপনি অজুহাত দেন, পারবো না, করব না, এই বিষয়গুলো থেকেই কিন্তু আপনার কর্মক্ষেত্রে সাফল্যতা দূরে যায়। তখন মানসিকতা আবার খারাপ হয়। ধেত, আমার দ্বারাই সম্ভব নয়, ধেত আমি করতে পারবো না, দূর, এটা হবে না, এটা হতেই পারে না, আমার কাছে ইনকেটিবল। এই শব্দগুলো কর্মক্ষেত্রে সাফল্য আপনাকে এনে দিবে না। তাই পজিটিভ মনোভাব কর্মক্ষেত্রে উন্নত এবং সাফল্যে আনতে সহায় করে। এটি আত্মবিশ্বাস বাড়ায় এবং কাজের প্রতি উৎসাহিত যোগায়। মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, যে কাজ যেটাই করেন না কেন, ওই কাজকে আপনাকে ভালোবাসতে হবে। ওই কাজটা আপনার জন্য কতটুকু কতটুকু আপনাকে সাকসেস দিবে, ওই কাজটা আপনার জন্য কত স্বয়ংসম্পূর্ণ হতে করবে, সেই কাজটা আপনি বেছে নিয়ে আপনাকে অবশ্যই শ্রদ্ধার পাত্র হতে হবে। তাকে সম্মান করুন। যদি আপনার ওই কাজটা আপনি যদি সম্মান করতে জানেন, ওই কাজটার প্রতি যদি ভালোবাসতে জানেন, ওই কাজটাকে যদি আপনি দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারেন যে আমি এই কাজের সফলতা হতে চাই, অবশ্যই আল্লাহ পাক আপনাকে সুগম করবেন। মাই ডিয়ার সিস্টার আর ব্রাদার, অবশ্যই, ইনশাআল্লাহ। চলুন, জীবনে মানে জীবনের প্রতিটি আশাবাদী দৃষ্টিভঙ্গি কি, আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। জীবনের প্রতিটি আশাবাদী দৃষ্টিভঙ্গি, জীবনের প্রতিটি আশাবাদী দৃষ্টিভঙ্গি, তাহলে আমরা কি আশাবাদী কি দৃষ্টিভঙ্গি দিতে পারি জীবনকে, আপনার আমার লাইফকে আমরা কি দিতে পারি? চলুন, ইতিবাচক মানসিকতা জীবনের প্রতিটি একটি আশা মাত্র ও লক্ষ্য তৈরি করা। এটি মানুষকে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বা শিক্ষা নিতে এবং সাফল্যের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। আপনার জীবনের প্রতিটি আশাবাদী দৃষ্টিভঙ্গি কিভাবে পজিটিভ মানবতার মানুষ হতে পারে, কিভাবে পজিটিভ মনোভাব বজায় রাখতে পারেন, কিভাবে পজিটিভ মনোভাব বজায় রাখা যায়। চলুন, প্রতিদিন কৃতজ্ঞতা করুন। যিনি আপনাকে ভালো একটা কাজ দিয়েছে তার প্রতি সহানুভূতি হন, তাকে থ্যাঙ্কস জানান, ধন্যবাদ জানান, শুকরিয়া জানান। প্রতিদিন কৃতজ্ঞতা জানানো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা পজিটিভ মনোভাব বজায় রাখবে আপনার। প্রতিদিন কৃতজ্ঞতার অনুভূতি আগ্রহ করুন। আপনি কার সাথে সঙ্গ দিবেন, তাকে তার ভালোবাসার ক্ষেত্রে, তার ভালো কাজের প্রতি সে একটা ভালো ওয়ার্ড বললো, আপনি তার কাছে শিখলেন, তখন তার অবশ্যই থ্যাঙ্কস জানান বা কৃতজ্ঞতা প্রকাশ করুন, অনুভূতি আগ্রহ প্রকাশ করুন। নেগেটিভ চিন্তা এগিয়ে ইতিবাচক চিন্তার অভ্যাস গড়ে তোলা যাবে না। প্রতিদিন কৃতজ্ঞতা অনুভব বা অনুভূতি আগ্রহ প্রকাশ করা বা নেতিবাচক চিন্তায় এগিয়ে এবং নেতিবাচক চিন্তাকে অভ্যাস গড়ে তোলা, এটা কখনো আপনি যদি মনে করেন তাহলে করতে থাকুন। সব সময় ইতিবাচক চিন্তায় গড়ে তুলুন, নেগেটিভ চিন্তাকে এড়িয়ে থাকুন, পজিটিভ চিন্তাকে গড়ে তুলুন, অভ্যাস তৈরি করুন। সকালে উঠা যেমন অভ্যাস, সকালে উঠে ব্রাশ করা যেমন অভ্যাস, খাওয়া 3 বেলা যেমন অভ্যাস,
আমরা ওয়াশরুমে যাই যেমন অভ্যাস, আমরা গোসল করি যেমন অভ্যাস, আমরা টাকা খরচ করি যেমন অভ্যাস, কি খাবার খেই, যে খাবারটা খুব প্রিয়, এই খাওয়াটাও একটা অভ্যাস। কেউ সিগারেট খায় মজা করে, কেউ পান খায় একদম করে। ঠিক এইরকম অভ্যাস গড়ে তুলতে হবে। নেগেটিভ ভাব চিন্তা নাই, এগিয়ে চলুন, আমরা ইতিবাচকের দিকে ধাবিত হই। অভ্যাস গড়ে তুলুন প্রত্যেকটা ক্ষেত্রে। শোয়ার টেবিলে যাবেন, বেডে শোয়ার জায়গাতে যাবেন, আপনি একটা চেয়ারে বসবেন, আপনি কাউকে বসতে বলবেন, আপনি নিজে হাঁটবেন, সমস্ত জায়গায় আপনাকে ইতিবাচক চিন্তা করতে হবে। আপনাকে কেউ যদি একটা খারাপ মাইন্ড নিয়ে কথা বলতেছে, তাকে চোখ রাঙিয়ে কথা বলবেন না, তার কাছে কিছু শিখেন। সে কিভাবে আচরণটা করলো এটা শিক্ষা প্রয়োজন, আর সেটা শিখেই আপনি ইতিবাচক তৈরি করুন আপনার ফ্রেন্ডে। আপনাকে হার মানাতে কেউ পারবে না, মাই ডিয়ার সিস্টার আর ব্রাদার, কেউ পারবে না। আশাবাদী আমি, সুখী মানুষের সঙ্গে সময় কাটাবেন। আগামী দিন আমরা সবাই একে অপরের সাথে থাকব। বিশেষ করে বেশি আত্মীয় এবং বন্ধু হবে অপর মানুষ। কেননা আপনি সুন্দর আচরণের কারণে পুরো সার্কেল আপনাকে সৌন্দর্যে ভরপুর করে দিবেন, একটা হ্যালোজেন লাইটের মতো। সেই জন্য বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন এরা একটু আলাদা হবে, আর আপনি হবেন নতুন মানুষের সাথে মুগ্ধ। কেননা আপনার আচরণটা তারা বেশি প্রশংসিত করবে। সেই সময় আসতেছে মাই ডিয়ার সিস্টার ব্রাদার, কিন্তু প্রতিবেশী ভুলবেন না। প্রতিবেশী শেষ সময় আপনাকে আট পায়ে হেঁটে আপনাকে নিয়ে যাবে শেষ জায়গাতে। তাই প্রতিবেশীকে কখনো ভুলবেন না। মাই ডিয়ার সিস্টার আর ব্রাদার, চলুন আমরা ধ্যান, নিজেকে চিন্তিত করি, শারীরিক ব্যায়াম করি। শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, ভালো লাগতেছে না, হ্যাঁ আপনাকে একটু নড়াচড়া করতে হবে, আপনাকে একটু হলেও নড়াচড়া করতে হবে। এই নড়াচড়া মানে আপনার ব্রেন খুলে গেল। পজিটিভ মনোভাব কেবল মাত্র আমাদের ব্যক্তিগত উন্নতি করে না, এটি সমাজেও ও উন্নতি ঘটায়। মাই ডিয়ার সিস্টার ব্রাদার, অর্থাৎ জীবনের যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক মনোভাব বজায় রাখা আমাদের সফলতার একটি মূল চাবিকাঠি। মাই ডিয়ার সিস্টার আর ব্রাদার, ইয়েস না নো? থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। যারা শুনলেন আমার কথাগুলো, নিশ্চয়ই বুঝতে পারলেন আমি কি বিষয় নিয়ে কথা বললাম। বিষয়টা একটু মনে করবেন। যত আপনি পজিটিভ থাকবেন তত ভালো থাকবেন। মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, ধন্যবাদ সবাইকে। আল্লাহ আপনাদেরকে মঙ্গল করুক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোফাজ্জল স্যার, আবার টু তোফাজ্জল স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে, এই অসংখ্য ধন্যবাদ এতগুলো কথা আমাদেরকে গাইড করার জন্য এবং বলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যারের কথার ফিডব্যাক হিসাবে আমি এখন আলোচনায় ডাকতেছি আমাদের শ্রদ্ধাভাজন নূর মোহাম্মদ স্যারকে। স্যার আসেন, আপনি স্যারের বক্তব্য একটু ফিডব্যাক দেন। নূর মোহাম্মদ জনি স্যার, স্যার আসবেন।
নূর মোহাম্মদ জনি স্যার, আপনি কি অ্যাভেলেবেল? আমাকে শুনতে পাচ্ছেন?